পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত ঘেঁষা লোকসভা কেন্দ্র হল বনগাঁ। এলাকার মতুয়া উদ্বাস্তু মানুষদের যথেষ্ট সংখ্যায় বসবাস। স্বাভাবিকভাবেই সিএ নাগরিকত্ব সংশোধিত আইন কার্যকর করার বিজ্ঞপ্তি জারির প্রভাব উদ্বাস্তু মানুষের মধ্যে পড়েছে। তারা সিএর পক্ষে না বিপক্ষে কোন দিকে রায় দেবেন তার উপরেই এই বিধানসভায় রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ নির্ভর করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই ক্ষেত্রে সোমবার ভোট গ্রহণ হলো। একদিকে বিজেপির বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর, অপরদিকে ঠাকুরবাড়ির ঘনিষ্ঠ তৃণমূল বিশ্বজিৎ দাস। সীমান্ত ঘেঁষা এলাকায় ভোট গ্রহণ শান্তিপূর্ণই হয় নাকি তা নিয়ে কৌতূহল ছিল সবারই। তবে ভোট গ্রহণের আগের রাত থেকেই তার ডেমো খানিকটা নজরে আসে। রবিবার রাতেই স্বরূপনগরে ভারত বাংলাদেশ সীমান্ত চিতরি এলাকায় স্থানীয়দের বিক্ষোভের ক্ষোভের মুখে পড়েন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। কিন্তু সেখানেই শান্ত হয়নি স্বরূপনগর। সোমবার সকালে ফের উত্তপ্ত হয় স্বরূপনগরের নবাবকাটি এলাকা। বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মার খেয়েও ভোট দিয়েছেন তারা। অভিযোগ তারপর তৃণমূলের বাইক বাহিনী বাড়ি বয়ে হুমকি দিয়ে গিয়েছে। রাতে কে বাঁচাবে আতঙ্কে বনগাঁ লোকসভার স্বরূপনগরের নবাবকাটি মণ্ডল পাড়ার বাসিন্দারা। খবর পেয়ে গ্রামে পৌঁছন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। এখানে টিএমসির মাধ্যমে উগ্রপন্থী পয়দা হচ্ছে, যে কোনোভাবেই এদেরকে দমন করা উচিত, নালে দেশের জন্য দশের জন্য এরা খারাপ। এদিকে বনগাঁ কামদুনি গার্লস স্কুলে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে। বিজেপি যা বলে দিয়েছে সেটাই করতে গিয়েছে। বিজেপি ওদের যা শিখিয়ে দিয়েছে সেই বিজেপির কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন তারা। এখানে যে যারা আধা সামরিক বাহিনী রয়েছে। অন্যদিকে বনগাঁ গড়াপোতা প্রাথমিক বিদ্যালয় পুলিশের বিরুদ্ধে মহিলাদের ওপর অশালীন আচরণ, গালিগালাজ ও মারধরের অভিযোগ ওঠে। সরব হয় তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। নিশ্চয়ই মহিলাদের সম্মান দিয়ে কথা বলতে হয়। মহিলাদের সাথে দুর্ব্যবহার করেছেন, আমি যেখানে জানাবার আমি উপরে ঊর্ধ্বতন অফিসারদের জানিয়ে দিয়েছি যে কখনো এটা অশোভন আচরণ করা ঠিক নয় মহিলাদের সাথে। বনগাঁ লোকসভা কেন্দ্রের কল্যাণী বিধানসভা এবং হরিণঘাটা বিধানসভায় এদিন সকাল থেকেই বিক্ষিপ্ত ঘটনায় উত্তপ্ত থাকে গোটা এলাকা। তো যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী কাজ হচ্ছে। আমি সিএ করবো কি করবো না আমার ব্যক্তিগত, আমার হিউম্যান রাইট, আমার ভারতবর্ষের নাগরিক হিসেবে আমার রাইট আছে। আমার ঠাকুরদা 1948-এ ভারতবর্ষে এসেছিল। উনি তার আগে ওনার 44 সালে ডোবার লাইনে এখনো বাড়ি আছে। তো আমি এর উত্তর কাকে দেবো? টিএমসি কে দেবো না আমার নিজেকে দেবো? সম্পূর্ণভাবে ভয় পেয়েছে এরা, গো হারবে এখানে। মাঝে লোডশেডিং এর কারণে বাগদার হাই স্কুলে চলেছে মোমবাতি জ্বালিয়ে ভোট গ্রহণ পর্ব। খবর পেয়ে সেখানে পৌঁছন বিশ্বজিৎ দাস। ভোটের রাজনৈতিক তরজার মধ্যেই দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ভোট গ্রহণ কেন্দ্র। প্রবল জোরে হাওয়া বইতে থাকে, শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও। মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে বাগদার মৌসুমপুর ভোট কেন্দ্রের আশেপাশের অস্থায়ী ছাউনি ও রাজনৈতিক দলের অস্থায়ী ক্যাম্পগুলো। খানিকক্ষণ বন্ধও থাকে ভোট গ্রহণ পর্ব। এই কেন্দ্রে বড় সংখ্যায় মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস করায় বিভিন্ন রাজনৈতিক দলের পাখির চোখ মতুয়া ভোট। বিতর্কিত সিএ লাগু করা নিয়ে দীর্ঘদিন ধরে চাপানুতর চলে আসছে। এই ভোটে দুই ফুলই চায় মতুয়া ভোট। দুপক্ষই চায় ভোটে সিএ চোট দিক প্রতিপক্ষকে। কিন্তু দুই ফুলের এই এক অঙ্কে কি আদৌ জোট প্রার্থীর কোনো ভূমিকা থাকবে? সব প্রশ্নের উত্তর মিলবে 4 জুন। উৎসব মণ্ডল ও সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।